গেল। ডালটা দেখো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করে নিয়ে ভেন্ডি ভাজা করে নিয়েছি, আলু দিয়ে ভেন্ডি ভাজাও করে নিয়ে দেখো ডাল ভাজা হয়ে গেল। ডাল ভাজার পরে আমি এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, বেসন নেওয়ার পর একটু চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তারপর হলুদ দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়েছি, দিয়ে মাছের ডিম ছিল, মাছের ডিমগুলো দিয়ে মেখে সুন্দর করে বড়া করে নিচ্ছি। বড়া করে তারপরে দেখতে থাকো কি দিয়ে সবজি বানাই। দেখো এখানে বড়াগুলো লাল লাল করে নিই। দেখো এখানে বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে অল্প জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, আর হলুদ লবণ দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। দেখো এটা ভালো করে আমি সাঁতরিয়ে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দেবো। দেখো এদিকে আমার তরকারি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মাছের ডিমগুলো, দিয়ে দেবো একটা একটা করে মাছের ডিম দিয়ে দেবো তরকারিতে। দেখো মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন একটু হয়ে যাক, হয়ে যাওয়ার পরে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেব। দেখো প্রায় হয়ে গেছে, আর একটু হয়ে গেলে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেব। দেখো হয়ে গেছে, এখন আমি ধনেপাতা ছিটিয়ে দেব। দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে মাছের ডিমের তরকারি। আমি ঢেলেও নিয়েছি, ঢেলে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। দেখো দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে আমি দেখালাম যে দেখো তোমরা সবাই কেমন হয়েছে, আর বলো আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে। দেখো ভিডিওটা আমার পুরা দেখো, কেন কি দেখলে পুরো ভিডিওটা দেখলে ভালোই লাগবে, আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এটা তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা কিভাবে বানাই দেখো। দেখো ওই তরকারিটা আমার হয়ে গেল। ওইখানে আমি আরেকটু বসিয়ে দিয়েছি। প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু তোমার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে দিয়ে দিলাম তোমার লাল ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি, লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে তোমার মশলা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর তোমার একটু দিয়ে দিয়েছি যে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া দিয়ে একটু বেশি না, অল্প অল্প একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে মশলাগুলি ঢেলে দিয়েছি। দিলে একটু আমি এখন নেড়ে চেড়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। দেখো ভালো করে আমি সাঁতলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল। দেখো এখানেও হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি। ঝোল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম মাছের ডিমগুলো, বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে আর একটু হয়ে যাওয়ার পরে ধনেপাতা ছিটিয়ে দেবো, ছিটিয়ে বাস রেখে দেবো, ঢেলে দেবো কাটিতে। দেখো আজও বলছি, আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে, এখনও বলছি, আমার কিছু বলতে বলতে কিছুটা ভুল হয়ে যায় কথা। তো সব তো শুদ্ধ হয় না, তো কিছুটা যেটা ভুল হয় ছোট হিসাবে আমাকে মাফ করে দেবে, বলবে ভুল টুটি হলেও আমাকে ক্ষমা করে দেবে। কি করব বলো, একটু ভুল হয়ে যায়, করতে করতে ঠিক হয়ে যাবে। দেখো নামিয়ে নিয়েছি, ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তারপর আমি ভাতটা বেড়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সবাই দেখবে কিন্তু, তোমরা ভিডিওটা না দেখে কিন্তু থাকবে না, তোমরা দেখো, ভিডিওটা পুরাই দেখো, দেখলে আমারও ভালো লাগবে, তোমাদেরকেও ভালো লাগবে। তো নেক্সট কালকে কি রান্না করি তোমরা দেখতে থাকো, কালকে দেখাবো। ঠিক আছে গাইস, রেখে দিই।